পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি আইটিআই এবং পিটিপি আইটিআইতে 2024-এ ভর্তির জন্য আবেদন শুরু হয়ে গেছে। আইটিআই 2024-এ ভর্তি নিতে চাইছো, তারা তাড়াতাড়ি আবেদনপত্রটি পূরণ করে দাও। এই আবেদনটি করার জন্য এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে। তা হলো, আবেদনপত্রটি পূরণ করার জন্য তোমাদের একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে। আবেদনটি করার জন্য ছেলেদের ক্ষেত্রে 200 টাকা এবং মেয়েদের ক্ষেত্রে 100 টাকা চার্জ দিতে হবে এবং আবেদনপত্রটি পূরণ করতে হবে সম্পূর্ণ অনলাইনে। পূরণ করা আবেদনপত্রটি কোথাও জমা করতে হবে না, নিজের কাছে রেখে দিতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আবেদনপত্রটি পূরণ করা শুরু করা যাক। তার জন্য আমাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট scvtwp.in। পেজটি ওপেন হওয়ার পরে একটু নিচে আসলে দেখা যাবে এখানে আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সামনে আবেদনপত্রটি খুলে গেছে। এখানে প্রথমেই দিব আবেদনকারীর প্রথম নাম, তারপরে দিতে হবে আমাদেরকে মিডল নেম যদি থেকে থাকে, না থাকলে দিতে হবে না। তারপরে চলে আসবো সারনেম, পদবি, সেটাকে দিতে হবে। এরপরে আমাদেরকে দিতে হবে বাবার সম্পূর্ণ নাম। তারপরের কলমে দিতে হবে আমাদেরকে মায়ের সম্পূর্ণ নামটি। দেওয়ার পরে আমাদের দিতে হবে জন্ম তারিখ। প্রথমে সাল সিলেক্ট করব, তারপর মাস, তারপরে দিন। এখন দিব আবেদনকারীর আধার কার্ডের 12 সংখ্যার নাম্বারটি। তারপরে এখানে দিতে হবে বৈধ মোবাইল নাম্বারটি, যার মধ্যে ওটিপি যাবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে ইমেল আইডি। আবেদনকারীর ইমেল আইডিটি এখানে দিতে হবে। এরপরে আমাদেরকে দিতে হবে জেন্ডার, লিঙ্গ সিলেক্ট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে মেল, মেয়েদের ক্ষেত্রে ফিমেল, ট্রান্সজেন্ডারের জন্য আদার্স সিলেক্ট করব। তারপরে আমাদেরকে দিতে হবে 6 সংখ্যার ক্যাপচা। এখানে ক্যাপচাটি দিয়ে দেব। তারপরে আমাদের সম্পূর্ণ তথ্যগুলি একবার যাচাই করে নেব। রেজিস্টারে ক্লিক করার আগে সম্পূর্ণ তথ্যগুলি যাচাই করে নেব। যাচাই করার পরে আমাদেরকে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে আমাদেরকে দিতে লাগবে। ওটিপি আসার জন্য একটু অপেক্ষা করে নেবে, কারণ যদি সঙ্গে সঙ্গে না আসে। ওটিপি দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে এখানে ভ্যালিড, এখানে ক্লিক করতে হবে। ভ্যালিডে ক্লিক করার পর এখানে আসবে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। তারপরে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে পেজটিকে। আমাদের প্রাইমারি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদেরকে দিতে হবে মোবাইল নাম্বারটি। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে এন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি হলো আমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে যে আমরা দিয়েছি সেটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। উইথাউট কোনো সিম্বল ছাড়াই আমাদের ডেট, মাস, ইয়ারটা দিতে হবে। তারপরে আমাদেরকে দিতে হবে ক্যাপচার। এখানে আবার 6 সংখ্যার ক্যাপচারটি দেব। দেওয়ার পরে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পরে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ই গ্রুপ আছে, পলিটেকনিকের জন্য আছে, এম গ্রুপ আছে, পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এম গ্রুপ হচ্ছে মাধ্যমিকের জন্য আর ই গ্রুপ হচ্ছে 8 পাসের জন্য। আমাদের মনে রাখতে হবে কিসে আমরা করতে চাইছি। তারপরে আমাদেরকে প্রথমে এখানে আপডেট নামে ক্লিক করতে হবে। আপডেট নামে ক্লিক করার পর আমাদের সামনে পেজটি ওপেন হয়ে গেছে। আবার যেগুলো তথ্য আমরা দিয়েছিলাম সেই তথ্যটি আছে এখানে।
আর কিছু অ্যাড করতে হবে। যেমন এখানে ধর্মটাকে সিলেক্ট করতে আমাদের কাস্ট সিলেক্ট করতে হবে, জেনারেল বা ওবিসি যেটা সেটাই। পরের আছে ইকোনমিক্যাল উইকার সেকশন, ইডব্লিউএস আছে কিনা, থেকে থাকলে ইয়েস, না থাকলে নো। তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হ্যাঁ কি না। তারপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে বিবাহিত কিনা, ওয়েদার ম্যারিড কিনা, ইয়েস হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপরে আমাদেরকে কন্যাশ্রী নথিভুক্ত কিনা, মেয়েদের ক্ষেত্রেই হবে এটা, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে নয়। এরপরে আমাদেরকে এখানে দিতে হবে অ্যাড্রেস। অ্যাড্রেসের প্রথমে ভিলেজটা দিয়ে দেবো, গ্রামের নাম। গ্রামের নাম দেওয়ার পরে আমাদেরকে স্টেট, রাজ্য আমাদের সিলেক্ট করতে হবে, সেটি ওয়েস্ট বেঙ্গলি। তারপরে আমাদেরকে ডিস্ট্রিক্ট, জেলার নামটি সিলেক্ট করতে হবে। তারপরের কলামে আমাদেরকে সাব ডিভিশন সিলেক্ট করলাম। এবার এখানে আমাদেরকে দিতে হবে পুলিশ স্টেশন, থানার নামটি এখানে দিতে লাগবে। থানার নামটি দেওয়ার পরে আমাদেরকে এখানে দিতে হবে পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটি দিয়ে দেব। দেওয়ার পর আমাদেরকে দিতে হবে এখানে পিনকোড, আমাদের পিনকোডের নাম্বারটি দিয়ে দেবো। দেওয়ার পর আমরা ভোকেশনাল বা পিবিএসএসডি কোটা আমরা আছে কিনা, মানে সেটা আমরা ভোকেশনাল করে থাকলে ইয়েস করবো, না হলে না। এরপরে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা যে পেমেন্টটি করব, সেই পেমেন্টটি যদি কোনো কারণে ভুলবশত ডবল হয়ে যায়, সেটি ফেরত আমরা কোন অ্যাকাউন্টে নিতে চাইছি, সেম অ্যাকাউন্টে নিতে চাইছি কি অন্য অ্যাকাউন্টে নিতে চাই। যেই অ্যাকাউন্ট থেকে আমরা ডেবিট করাবো সেই সেম অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদেরকে করতে হবে সেভ। সেভ করার পরে এখানে দেখাবে সাকসেস, রেকর্ড আপডেট, এখানে ওকে, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের দেখবে আমাদের সামনে আবার আমাদের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা যারা 8 পাসের জন্য অ্যাপ্লাই করব তারা ই গ্রুপে, আর 10 পাসের জন্য এম গ্রুপ সিলেক্ট করব। এম গ্রুপ সিলেক্ট করার পরে আমাদেরকে প্রথমে আবার পেজটি ওপেন হয়ে গেছে। এখানে দিতে হবে আমাদের মাধ্যমিকের যে স্কুল থেকে আমরা মাধ্যমিক পাস করেছি সেই স্কুলের নাম এখানে দেব। বোর্ডের নাম সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিলেক্ট করার পরে আমাদের করতে হবে লোকেশন সিলেক্ট করব, যেখান থেকে আমরা মাধ্যমিক পাস করেছি সেই স্কুলের ডিস্ট্রিক্টটা কোথায় আছে, জেলার নাম সেটা সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলাম দক্ষিণ দিনাজপুর। তারপরে আমাদেরকে টোটাল নাম্বার এখানে ফিল আপ করতে হবে। এখানে দিতে হবে টোটাল নাম্বার, কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল সেই নাম্বারটি। এদিকে দিতে হবে প্রাপ্ত নাম্বার, টোটাল মার্কস কত পেয়েছি সেই নাম্বারটি এখানে দেব। তারপরে এখানে আমাদের মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান ছিল কিনা সেখানে আমাদেরকে ইয়েস বা নো করতে হবে। এটা আমরা ইয়েস করছি, আমাদের ছিল। তারপরে এখানে দিতে হবে ভৌতবিজ্ঞান নাম্বার কত ছিল, ফুল মার্কস প্রায় 100 ছিল, 100 দিলাম। তারপরে ভৌতবিজ্ঞানে কত নাম্বার পেয়েছিলাম সেই নাম্বারটি, প্রাপ্ত নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে আবার মাধ্যমিকে অঙ্ক ম্যাথামেটিক্স সাবজেক্টে ছিল কিনা সেইটি ইয়েস বা নো করতে হবে। এখানে ইয়েস করতে হবে, আমরা ইয়েস করলাম। তারপরে আবার ফুল মার্কস কত ছিল মাধ্যমিকে, 100 দিলাম। এবার প্রাপ্ত নাম্বারটি, অঙ্কে আমরা কত প্রাপ্ত নম্বর পেয়েছি সেই নাম্বারটি এখানে দেব, এখানে দিলাম। এবার আমাদের সমস্ত তথ্যগুলো আবার চেক করে নিতে হবে। নেওয়ার পরে এখানে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আমাদের এখানে ক্লোজ অ্যান্ড ব্যাক এখানে প্রেস করতে হবে। আমাদের সামনে আবার আমাদের পেজটি ওপেন হয়ে যাবে, ড্যাশবোর্ডটি। ড্যাশবোর্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কমপ্লিট হয়ে গেছে, ডকুমেন্ট স্ট্যাটাসটি পেন্ডিং আছে। তো এখানে আমাদের ডকুমেন্ট স্ট্যাটাসের পাশে পেন্ডিং এর এখানে ক্লিক করব। করার পর আমাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো আপলোড করার আগে আমরা ওগুলো ছবি তুলে রেখে দেবো ইমেজ ফরম্যাটে, জেপিজি ফরম্যাট। তারপরে এখানে সিলেক্ট করব। ফার্স্ট আমাদেরকে ফটোগ্রাফ দিতে হবে ক্যান্ডিডেটের, যে আবেদনকারী তার ছবিটি দিতে হবে।
সিলেক্ট করার পরে আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। এখানে ছবিটি হতে হবে 15 কেবি থেকে 200 কেবির মধ্যে। এটাকে আপলোড হয়ে যাওয়ার পরে আবার আমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে আধার কার্ড। আধার কার্ডের আমাদের মিনিমাম রাখতে হবে 15 কেবি আর ম্যাক্সিমাম রাখতে হবে 400 কেবি। ঠিক একইভাবে আমরা আমাদের মাধ্যমিকের যে মার্কশিটটি আছে সেটিও আপলোড করব। সেটিও সেম জেপিজি ফরম্যাটে হবে 15 কেবি থেকে 400 কেবির মধ্যে। দেওয়ার পরে সমস্তগুলো আপলোড হওয়ার পরে আমাদেরকে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডে ক্লিক করতে হবে। দেওয়ার পরে আর কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। সেই জন্য এখানে আমাদের অ্যালার্ট একটা এসএমএস আসবে। সেই মেসেজটাকে ভালো করে পড়ে যে আমাদের ডকুমেন্টগুলো সব ঠিকঠাক আছে দিয়ে আমরা ওখানে ইয়েস করব। আমাদের ডকুমেন্টসগুলো ফাইনালাইজ হয়ে গেছে। এখানে করতে হবে ক্লোজ। এরপরে আপনাদের সামনে আবার আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে এখন দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাসটি পেন্ডিং আছে। পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং এখানে ক্লিক করলে আমাদের সামনে আবার ছেলেদের ক্ষেত্রে 200 টাকা, মেয়েদের ক্ষেত্রে 100 টাকা চালানটি কাটতে হবে। তারপরে মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে পেমেন্টের অপশন আসবে। আমরা কিউআর স্ক্যানার দিয়েও পেমেন্ট করতে পারবো, ইউপিআই দিয়েও করতে পারবো, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে, আর হচ্ছে নেট ব্যাংকিং দিয়ে। আমরা এখানে যার যেটা সুবিধা হবে সেখান থেকে পেমেন্ট করার পরে আমাদের এরকম এসএমএস আসবে, পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি। এটা দেখালে আমাদের এখানে ক্লোজ করতে হবে। এরপরে আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডে আবার এসে দেখবো আমরা এখানে পেমেন্টটি কমপ্লিট হয়েছে কিনা। স্ট্যাটাসটি কমপ্লিট দেখাচ্ছে, এখানে পেমেন্টটি কমপ্লিট দেখাচ্ছে। এখানে কমপ্লিট হওয়ার পরে আমরা রিসিপ্টটি প্রিন্ট আউট করে নেব পেমেন্টে। তারপরে আমাদেরকে ভেরিফিকেশন একবার নোডাল থেকে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবো। সেম এখান থেকে আমাদেরকে ডাউনলোডটি করতে হবে।